শানুর বিয়ের ভিডিও কিন্তু কালকে আপনারা আমার ব্লগস অফিসিয়ালে দেখতে পাবেন, তাহলে তাড়াতাড়ি সবাই গিয়ে ওখানে দেখে নেবেন কাল। ঠিক আছে, দেখি আমার বর আসলো নাকি। আসলে পরে আবার আমরা একটু বাজারে যাব, আর বাজারে গিয়ে কোথায় কোথায় যাবো সব আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সুন্দর হাওয়া, আজকে দেখি পাহাড় দেখা যাচ্ছে নাকি। মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, কোচবিহার, পঞ্চানন, বর্মা ইউনিভার্সিটি। লাল বিল্ডিংটা নতুন প্রশাসনিক ভবন। লাল বিল্ডিংটা কি? নতুন প্রশাসনিক ভবন। ও নিউ ইউনিভার্সিটি বিল্ডিং না? লাল করা হয়েছে হেরিটেজকে মাথায়। বাহ, লাল রংটা করা হয়েছে হেরিটেজকে মাথায় রেখে। চারপাশটা খুব সুন্দর জায়গা, সাধারণ জায়গা, এখানে সুন্দর জায়গা। এখানে ইচ্ছে করছে একটু দাঁড়িয়ে, আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবোই। এটা হচ্ছে মেডিকেল কলেজ। কোনটা মেডিকেল কলেজ? বাদিকের গুলি হোস্টেল। এইগুলো মেডিকেল কলেজ না না, ডানদিকের হোস্টেল, ডানদিকেরটা মেডিকেল কলেজ। ও বড় গম্বুজের মতো না? মেডিকেল কলেজ তার মানে কত স্টুডেন্ট আছে না ডাক্তার? হ্যাঁ, এখানে প্রচুর স্টুডেন্ট আছে। এই মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ। বাহ, এটা কোন মানে কোন ইউনিভার্সিটির আন্ডারে? এটা হেলথ ইউনিভার্সিটির আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে। এই ডানদিকের গুলি হোস্টেল। কোচবিহার সুন্দর জায়গা, ভালো জায়গা। এই ডানদিকের জমিগুলোও তো নিঃসন্দেহে ভালো জায়গা। তখন এখানে অপারেশন এখান থেকে ড্রাইভ করতেও খুব ভালো লাগে, খুব ভালো। যদি অর্পণ থাকে তাহলে জায়গাটা আরো ভালো হয়। অর্পণকে দেখে শিখতে হয়, অর্পণ অলোককে দেখে। এরকম চোট খাওয়ার পরেও এত আনন্দ করে জীবন মিলেমিশে থাকা যায়। জীবনের যে রসটা কিভাবে নিচ্ছে ওরা, সেটাই সত্যি আমাদের এই বয়সেও আমাদের কাছে শিক্ষণীয়। জলের কি স্রোত দেখে তো বুঝতেই পারছেন। বাদিকে যেটা দেখবো এটা কুচবিহার স্টেশন। বাদিক মানে? এই তো বাদিকে দেখাবো। এবারে যেটা আমরা ট্রেন থামে ওটা নিউ কুচবিহার স্টেশন, কিন্তু বাদিক দিয়ে মহারাজার আমল থেকে এদিক দিয়েই ট্রেন যেত বাংলাদেশ অব্দি। এখন যেখানে বামনহাট অব্দি যায় 1-2টা ট্রেন, উত্তরবঙ্গ যায়, একটা লোকাল ট্রেন যায়। এই যে কুচবিহার স্টেশন, এখানে একটা রেল মিউজিয়ামও আছে এই স্টেশনে। রেল মিউজিয়াম ওই যে ওই সামনে। হ্যাঁ, দেখি কুচবিহার স্টেশনটা। এই কুচবিহার স্টেশনে একবার নেমেছি আমরা, আমি, অলোক আর বিপাস। এই যে অর্পণজি এখন যাবে বাড়ি সাইকেল চালিয়ে, আর অর্পণজিকে দুটো ছাতা নিয়ে আসতে বলেছিলাম আমরা দার্জিলিং থেকে, নিয়ে এসেছে এই যে ছাতাগুলো। এরকম কিন্তু প্রিন্টেড এই ছাতাগুলো, ভেতরেও একটা পার্পল কালার, একটা ব্লু কালার। চলে এসেছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ছাতা এখন কাজে লাগবে। হাওয়া কে সাথ সাথ, ঘটা কে সঙ্গ সঙ্গ, ও সাথী চল, मुझे लेके साथ चल तू, यूं ही दिन रात चल तू, ले हाथ में हाथ चल तू, हम संभल मेरे साथ चल तू, वो साथी चल। আর এই ওয়েদারটা খুব সুন্দর, একদম ঠান্ডা, কি ভালো লাগছে না? ঠান্ডা, হ্যাঁ। অনেকদিন পরে, অনেকদিন না, প্রথম কুচবিহারে এসে প্রথম এত সুন্দর ওয়েদার লাগলো, মানে বাইরে বেরোনোর সময় বলো, কোনো সেই দার্জিলিং লাগছে। আর ছাতাটা নিয়ে যাচ্ছি, একটা নতুন ছাতা, বৃষ্টি পড়লে কাজে লাগে। দুটো নিয়ে আসলাম না, যদি হারাই তো একটা হারাবে বলো। এই যে আপনার দাদা ভাই চায়ের কাপটা ভেঙে গেছে, তো তাই বললাম একটা কাপ নিয়ে চলো, একটাই নিয়ে চলো তোমার জন্য, পানপাত্র। আর এখানে ছিল আরেক টাইপের, সেইগুলো আবার প্লেন একেবারে। হয়ে গেছে শপিং করা, এগুলোর মধ্যে সব কিছু আছে, বাড়ি গিয়ে দেখাবো, তাই তো? অনেক কিছু নিয়েছি, বাড়ি গিয়ে সব দেখাবো, চলো। বাবা কত ভালো, দাও না ওই হালকা ব্যাগটা।
আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন আর আমি আমার সোনা বাবা মিলে একটু বাজারে যাব, মানে দোকানে যাব, কিছু খাবো। আমি আর নিসার যাচ্ছি এখন দোকানে, দেখি কিছু খাবো। আর বাবা সেই কবিতা ছড়াটা মনে পড়লো, আমি আছি, গিন্নি আছেন, আছে আমার 9 ছেলে, সুযোগ পেলে কামড়ে দেব, একা আমার ঘরে এলে। কেমন দিলাম বাবা? আমরা হলো সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। বুড়ি কি করছে? আলু ছুলছে, বিরিয়ানির আলু। আর বাবাই কি করছে? বিরিয়ানির রসুন ছুলছে। আর মা সব ফলগুলো গোছাচ্ছে, শশাগুলো রাখছে, আর আদাও আছে, এতগুলো আদা। সবাই তোমার কমেন্ট করে বলেছে তুমি একটু খাওয়াটা কন্ট্রোল করো, খাওয়াটা কমাও। ওই জন্য তো খাই না, বাইরে খাই না তো কিছু। আজকে না, হ্যাঁ কালকে, সেই শরীর খারাপ হয়ে গেছিল কালকে সকালে। আর এই যে আমার সোনা বাবা, সোনা বাবা তুমি একটা কিছু বলবে? হ্যাঁ বাবা কি কি খেলে বলতো অন ক্যামেরায় বলো। আসো চলে আসো। কি কি খেলে দোকান থেকে বলো, সত্যি কথা বলবে তুমি। বাবা লিমকা খেলো, হ্যাঁ তারপরে সাদা প্যাটিস খেলো, হ্যাঁ তারপর চলে এলো। চলে আসলো সাদা প্যাটিস হলো। আর কি খেলাম বলো? শেষ হয়নি তো এখন, একটু বলো বাবা। আরো খেয়েছো? হ্যাঁ আর নাম জানো না। আর কি আছে বলো, তার কি খেয়েছিলাম? তুমি বলো, তুমি বলো, বলো বাবা কি খেয়েছি? হ্যাঁ তুমি এরকম ভাবে দাঁড়িয়েছো কেন? দেখছি না, কি খেয়েছো আরেকটা সত্যি করে বলো। বাবা বলে দিক, বাবা এবার আসো, এবার বলো তুমি সত্যি কথা এবার বলে দাও কি খেয়েছি। খালি লিমকা খেয়েছি, আর কি? কিছুই না। আর ওইটা বলে লিখে দাও, ওটা বাবা আমরা প্ল্যান করেছিলাম, বলো বাবা। হ্যাঁ আমার একটু খেতে ইচ্ছা করছে, এটা খাবো ওটা খাবো, তুমি বললা তো। আমার খেতে ইচ্ছে করছে না, আমার একটু খিদে হয়ে গেছে। আমি সবার আগে ভাত খেয়েছি সকালবেলায়, দুপুরে খাও নাই কিছু? 11টার সময়। না, বাহ তোমার ড্রেসের সাথে তো পেছনের ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে গেছে একদম। আমি একটা আপেল খেলাম। একটুখানি দাঁড়াও এবার বলো। একটুখানি আগে আমাকে বললো কিচ্ছু আনে না, একটু শশাও আনে না, পেয়ারাও আনে না, আপেলও আনে না। তারপরে দেখলাম তুই কলাও নিয়ে এসছিস, আপেলও নিয়ে এসছিস, একটু খিদে পেয়ে গেছে তো ওই আর কি। আলু কয় পিস খাবার? আলু খাবো, 2 পিস। ভালো লাগলে খাবো, 2-3 পিস খাবো, না ভালো লাগলে আর খাবো না। আমি এক পিস তো খাবোই, তারপর আরো এক পিস নিসার্গ এখন খেলছে দুম দুম দম দম। এবার বলে আসো কি মা, বাবা না ই খেয়েছে, বার্গার খেয়েছে, বার্গার মিয়ামুরির সেই সেদিনের সেইটা, বলো সেই দিনের সেই চিকেন 65 খেয়েছে মিয়ামুরির। বার্গার থাকে না, মিথ্যা ওইটা আর বলো না আমার কাছে। এখন আর বলো না। আর ওই দোকান এত কাছে নাই, অত বড় দাম না। ঠিক আছে ও ভিডিও বলদ না, বোকা। আর তুমি কি চালাক? আমি হলাম বোকা, হাদা। পৃথিবীর মধ্যে যত বোকা আছে তার মধ্যে 1 নম্বরে। যেমন ভারী একখান কথা বললা তো। ঝগড়া করে জীবনে কার সঙ্গে জিততে পারেনি, আমার সঙ্গে জিতে। ঝগড়া করে কার সঙ্গে জিততে পারেনি জীবনে, কার সাথে জিতে? শুধু আমার সাথে। উল্টো পাল্টা কথা বলে। নে তাড়াতাড়ি রান্না কর শুরু। এই যে এই ফলগুলো আছে, আমরা এখন খাবো, বহুদিন বাদে ফল এনেছি, ফল খাবো। ফলের মধ্যে কলা, আপেল আর শশা। আর এই যে অনেক আদাও আছে, আদাও নিয়ে এসেছে বাবাই মনে হয়। 15 কিলো আলু নিয়ে এসছে, ওইগুলো আমি খাতের তলায় বস্তা বিছিয়ে গুছিয়ে রাখলাম। 5 কিলো আলু, তাহলে ওগুলো গুছাতে হয় না, ওই ঝুড়ির মধ্যে রাখলে তো হয় না, ভর্তি হয়ে যায়। 15 কিলো আলু, 5 কেজি পেঁয়াজ, আমি এইটাই বলছি। তুমি তো বেশি বোঝো আবার, সবসময় কথাকে ধরো। বাবাই তোমার বেশি বুঝো বললো। তা বলবো না, তা কি বলবো? আমি কিছু ঠিক বললো না? কথা বললেও আমারটা ভুল বলে, হ্যাঁ? আমি ঠিক বললেও আমারটা আবার
সংশোধন করে দেয়, মনে হয় যেন আমি ভুল বলছি। 5 কিলো আলু যে চা ঢালছে, আর আজকে নতুন কাপটাই আমার, এই বড় কাপটা যেটা দেখছেন সেটা আমার। আমিও আজকে আলেকজান্ডারের পানপাত্র কিনে নিয়ে এসেছি। কাপ না, ওটা গ্লাস। আজকে সাদা কাপ হলো কিভাবে? সাদা কাপটা কার? আমার। ও আজকে তুমি আলাদা কাপে খাবে? আলাদা কাপ খাওয়া নাকি? ছোট কাপ হইতে হয় না। ও ঠিক আছে, বড় কাপে খাও। আমার বেশি দিও না কিন্তু, তাই বলে। আমার হয়ে গেছে মনে হয়, আমার আর দিও না। তাহলে কই তোর হয়নি, হাত কাপড় হয়নি। ও মিশু ছিল, আমার দিয়ে দাও, এখানটু একটু দিয়ে দাও। দেবো আর একটু ঘুরে ঘুরে। আমার অত তলাগুলো দিও না, আমি নেশা হয়ে যায় খেলে। ব্যাসার দিও না, দিও না। অনেক অত চা খেলে শরীর খারাপ হয়ে যাবে। না কিছু হয় না, তোমার তো মানুষে না দিতে পারলেই ভালো। মানুষে না, তোমার। তাই বাবা, তাই না? তাই না বাবা? আজকে কাপগুলোর খুব বিচ্ছিরি লাগছে সত্যি সত্যি। আমার কাপটা ছেড়ে, আমার কাপটা এটা সুন্দর হয়েছে। এই কাপ আজকে 6টা কিনেছি, 6টা। এগুলো কাপ না, কোন মানুষগুলো এগুলো কাপ? এগুলো মগই বলে, কাপ। এরকম করে কাপ দিয়ে খাইলো মা। হ্যাঁ ওই তো, এগুলো এরকম করে কেক চা খায়। এগুলো আসলে বিয়ার মগ বলে এগুলোরে, কিন্তু বিয়ার মগ সাইজ আর একটু বড় হয়। হাই ফ্রেন্ডস, এবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি রান্না করে এসে গেছি। আর এখন রান্না করে আমি বানাচ্ছি বিরিয়ানি। আর বিরিয়ানির জন্য কি কি রেডি করেছি চলুন একবার দেখিয়ে দিই। প্রত্যেক দিনই তো দেখাই, প্রত্যেক ভিডিওতেই দেখাই বিরিয়ানি রান্না করার দিন, তাই ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই। এই যে মাংস, আর মাংসটাকে প্রায় 3-4 ঘন্টা দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে। আর এই যে টমেটো সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, এবার এটাকে টমেটো পিউরি বানাবো পেস্ট করে। আর এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট আছে। এতগুলো আলু ভেজেছি আজকে। আজকে আমাদের বাড়ি কয়েকজন খাবে, পরে আপনারা দেখতে পাবেন সবাই কে কে খাবে। আর এই যে পেঁয়াজ ভাজছি। আলু ভাজায় কিন্তু অনেকটা তেল লেগেছে, যে এতটা তেল উঠিয়ে রেখেছি আলু ভাজার পরে। আর আলুটা ভেজে দিলে খুব টেস্টি হয়। এখন আমরা বিরিয়ানি বানাবো, সবার নিমন্ত্রণ, সবাই চলে আসুন বিরিয়ানি খাওয়ার জন্য। আর আসার আগে জানিয়ে আসলে বিরিয়ানি খাওয়াবো। এই যে নিসারের বাবা এখন নিসারকে পড়াচ্ছে, ওই করছে। আর বাইরে কলিং বেল বাজলো, কে আসলে দেখে আসে। এই যে অর্পণজি এসেছে, একটু ভাই এসেছে। দেখি অর্পণজির কত ওজন দেখাবো? দেখা যাচ্ছে না, নামেন না, নেমে আবার ওঠেন। অর্পণজি এত লম্বা, কিন্তু ওজন কিন্তু বেশি না। আর একটু হলে ভালো হতো, তাই না? অর্পণজির ওজন কত হলো? 61 কেজি মাত্র। দেখি তাহলে হারে ওজন আমি নাই। তোমার তো বুড়িতে ওজন 66 কেজি। 66 কেজি কম, সবার থেকে কম এই ভাই হবে। দাঁড়াও দেখি, আমারও 66 কেজি। না না, কেমন করে ওজন বাড়লো? মোটা তোমার থেকে কিন্তু কম অনেক। না না, হারে ওজন আছে, হাড় ভর্তি সলিড মেটেরিয়াল। কিন্তু দেখে তোমার থেকে অনেক রোগা লাগে। হ্যাঁ, 67 কেজি 700। এই যে খেয়ে পেটটা বেশি বড় হয়ে গেছে, তাহলে পরে ঠিকই ছিল। আর তার মধ্যে তোমাদের যা রান্না বান্না, উফ, বম্মা যা রান্না করে, বম্মা রান্না নিয়ে মোটামুটি প্রতিদিন একটা করে ভিডিও। সেই বম্মা আমাকে সেদিন বলছিল পাট শাক দিয়ে চিংড়ি মাছ, ওটা রেসিপি শোনাচ্ছিল। ও তাই না? তারপরে দুজনে কালো কালো ম্যাচিং। নটার সময় আসার কথা ছিল, আমি নটাতেই ফোন করি। এই যে গেছিল একটুখানি আরেক দাদার বাড়ি। এই যে নিসার্গের জন্য একটা চকলেট নিয়ে এসেছে। এর আগে একদিন এত বড় একটা নিয়ে এসেছে নিসার্গের স্যার, ওই দাদা। এবার এই চকলেট নিয়ে এসেছে, চকলেট নিয়ে এসেছে দেখে অর্পণজি কি বলছে? কি বলছিল না? আমিও ছিল তাই, তোমার কাছে পড়বো, রোজ একটা করে চকলেট নিয়ে যাই। আমিও পড়বো, হ্যাঁ? আমিও পড়বো, আমি ভর্তি হবো। দিশা, আমি 5-এ ভর্তি হবো। তানা বলছে ভাই ভর্তি হবে। কি সুন্দর লাগে, হাসিটা কি সুন্দর। এই যে আমাদের টিটো ভাই, আগেও বলেছিলাম দুর্দান্ত বাংলা টিচার, নিসারকে পড়ায়, খুব ভালো পড়ায়, খুব ভালো ছেলে। হ্যাঁ সত্যি সত্যি। সত্যি এর মধ্যে উপকার হলো। আপনি অন্য খারাপ কাজ যদি কিছু করে থাকেন, তার পাপের শাস্তি হয়তো পেয়ে গেছেন, কিন্তু ভালো কাজ করার জন্য মানে ওই পাপটা অনেকটা কম হবে। ছোটদেরকে আমরা তো সবসময় মাধব করি। মাধব শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের ভক্ত। না শ্রীকৃষ্ণ মানে আমরা কোনো অসুবিধা করলে
বা কিছু বললে আমি সোজা টিটোদার বাড়িতে চলে সে যাই। তো বুঝতে পারলাম। মাধব বাপ্পাকে বাঁচা আর আমাকে বাঁচা। শ্রীকৃষ্ণের গোপী কতগুলো আছে? গোপী একটাও নেই, গোপী ছাড়া শ্রীকৃষ্ণ। গোপী নাই। গোপী নেই। এই হচ্ছে প্রকৃত শ্রীকৃষ্ণ। রনে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, টিটোদার বাড়িতে আমি 11টা 12টা 12:30 অব্দিও থাকি। টিটোদার কাছে ভাগ্যিস অনেক দুঃখ বলা বিয়েটা করে নাই, বিয়ে করলে দরজা বন্ধ করে ঘর থেকে বের করে দিত, তাই তো? না ওই এর জন্য আমাকে একটা দরজা সবসময় খোলা রাখতে হবে। ও ব্যাকডোর, সবসময় Backdoor। যে কোন সময় কি হবে তাড়াতাড়ি ঢোকো ওই দিক দিয়ে। এরকমও হয়েছে, সরাইঘাটে আসছি ভোর 4টার সময়, আইসে টিটোদার জানলা ওইখানে গিয়ে ঠক ঠক ঠক, টিটোদা ওঠো ওঠো ওঠো, চলে আসছি। মাধব ওঠো, মাধব ওঠো। আর মাধব যজ্ঞা। মাধব সাথে সাথে আরে শুভ। এই যে ব্ল্যাক ক্যাট কমান্ডো অর্পণজি আর টিটো ভাই দুজনেরও খাওয়া হয়ে গেছে, এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আজকে সবাই ব্ল্যাক ব্ল্যাক কেন? আজকে সব ব্ল্যাক। শনিবার, শনির দিন। আমরা যখন ঘুরতে গেছিলাম তখন ব্ল্যাকই ছিলেন, বলেন? শনিবার শনির দিন, শনিবার দিন হয় ব্ল্যাক না বলেন, শনি ছেড়ে গেল। শনি ছেড়ে গেল, রবি শনির এখন 7.5 বছর চলবে শনি ঠাকুরের প্রভাব। মীন রাশিতে, 7.5 বছর চলবে। মীন রাশিতে। হাই ফ্রেন্ডস, আবার ফিরে এসেছি অনেকক্ষণ পরে। আর কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি বিরিয়ানি খাওয়ার পরে, আর এখন থেকে ভিডিওটা মানে শেষ করে দেবো। এখন শেষ করার আগে একটা ভালো খবর দিচ্ছি আপনাদের। কালকে কিন্তু আমাদের চ্যানেলে আসবে শানুর বিয়ের ভিডিও। আজকে ওদের বলে দিয়েছি শানুর বিয়ে আজকে হচ্ছে, ওখানে বিয়ে বাড়ি যা যা হবে সব কিছু আপনারা কালকে আমাদের ভিডিওতে দেখতে পাবেন। শানুর বিয়ের ভিডিও কিন্তু কালকে আপনারা আমার ব্লগস অফিসিয়ালে দেখতে পাবেন। তাহলে তাড়াতাড়ি সবাই গিয়ে ওখানে দেখে নেবেন কালকে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।